আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে পেজ সেটআপ করা হয়। তো গত ভিডিওতেও আমরা দেখাইছিলাম যে কিভাবে অটোক্যাডে পেজ সেটআপ করা হয়, এবং আজকেও আমরা দেখাবো কিভাবে অটোক্যাডের পেজ সেটআপ করা হয়, এবং সেটা দ্বিতীয় ধাপে। তো আসুন বন্ধুরা, আমরা সরাসরি অটোক্যাডের পেজ সেটআপ করতেছি। তো প্রথমে আমাদেরকে টুলসে ক্লিক করতে হবে। টুলস থেকে আমাদের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর ডিসপ্লেতে আসতে হবে। তো ডিসপ্লে আসার পরে আমার এখানে 100% করে দিতে হবে। আর আমি যেহেতু পূর্বেই কাজ করেছি, তো সেক্ষেত্রে আমার সেটিং সব ঠিক করা ছিল। তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে ওপেন অ্যান্ড সেভে আমরা এখানে এসে অটোক্যাড টিএলটি 2000 ক্লিক করতে হবে, ক্লিক করে দেব। তারপরে প্লট অ্যান্ড পাবলিশড, তারপরে সিস্টেমে আমাদের কোনো কাজ নেই, ইউজার প্রিফারেন্সে আসতে হবে। আসার পরে শর্টকাট মেনু ইন ড্রয়িং এরিয়া, তো রাইট মাউস ক্লিক করলাম, রিপিট লাস্ট কমান্ড ইন্টার, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করে দিলাম। তারপরে ড্রাফটিং এরিয়া আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা করে নেব। সিলেকশনে আসার পরে আমি সিলেকশন লাইনটা একটু বড়ই রাখতে চাচ্ছি, আর গ্রিপ সাইজটা একটু ছোট করলাম। যে বন্ধুরা, এই সিলেকশন হচ্ছে আমরা যখন কমান্ড ব্যবহার করব তখন লাইন সিলেক্ট করার জন্য এই এরিয়াগুলো কাজ করা হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা অনুযায়ী করে নেব। তারপরে অ্যাপ্লাই, ওকে। তো বন্ধুরা দেখি, আমরা এখানে আরেকটা নতুন একটা লাইন নিলাম, এল ইন্টার 25 ফিট ইন্টার 25 ফিট ইন্টার। আমরা একটা 25 ফিট বাই 25 ফিটের বর্গক্ষেত্র তৈরি করলাম। তো দেখি আমরা আসলে 25 ফিট বাই 25 ফিট লাইন আছে কিনা। আমরা এখানে ডাইমেনশন থেকে লাইনারে ক্লিক করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই ডাইমেনশন থেকে এখানে নিতে পারি লাইনার। আবার শর্টকাট মেনু থেকেও আমরা নিতে পারি লাইনার। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে আর কি কাজ করতে অভ্যস্ত বা কাজ করতে পারি, আমরা সেভাবেই কাজ করব। তবে অটোক্যাডে যত কম সময়ে দ্রুত কাজ করা যায় আমরা সেদিকে লক্ষ্য রাখব। তো বন্ধুরা দেখুন, আমাদের এখানে একটা বর্গক্ষেত্র আমি একটা আর্ট করছিলাম, যার সব দিকে চারদিকেই 25 ফিট বাই 25 ফিট আছে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। এরপরে আমরা নতুন করে আবার পুনরায় সলভ করব। তো বন্ধুরা, এভাবে একটা অটোক্যাডের পেজ সেটআপ করানো হয়। সবাইকে স্বাগতম। আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।